নিজেদের সর্বস্ব উজাড় করে সন্তানের পেছনে অর্থ সম্পদ শরীরের শক্তি ব্যয় করে নিঃস্ব হন বাবা মা। শেষ বয়সে সেই বাবা মায়ের ঠাঁই যদি হয় গোয়াল ঘরে আর ছেলেরা থাকেন পাকা ঘরে, তা কতটা হৃদয় বিদারক বলে লিখে শেষ করা যায়। এমনটি ভাগ্যে জুটেছে এক হতভাগা মা বাবার কপালে। দুই ছেলে ও 4 মেয়ে নিয়ে এক সময় সুখের সংসার ছিল ময়দান আলীর। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রভাবশালী কর্তা ব্যক্তি ছিলেন তিনি। এখন বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, বাসা বেঁধেছে নানা অসুখ। নানা কারণে ময়দান ও তার স্ত্রী জাহেদা বেগম সন্তানদের জমিজমা লিখে দিতে বাধ্য হন, কিন্তু ছেলেদের পাকা ঘরে ঠাঁই হয়নি তাদের। শেষ বয়সে অপরিচ্ছন্ন গোয়াল ঘরেই আশ্রয় হয়েছে তাদের। ময়দান আলী বুক ভরা স্বপ্ন নিয়ে বড় ছেলে জাহাঙ্গীর আলমকে উচ্চশিক্ষিত করেছেন, যিনি এখন উপজেলা ভূমি জরিপ কর্মকর্তা। আর ছোট ছেলে রবিউল করিম মৎস্য চাষী। দুজনেরই রয়েছে পাকা বাড়ি। ময়দান আলীর 4 মেয়ে অন্যত্র বিয়ে হলেও বাবা মাকে দেখতে এলে বাইদের গালমন্দের শিকার হন বলে অভিযোগ রয়েছে। ময়দান নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার বসতঘরে গিয়ে দেখা যায় তিনি অপরিচ্ছন্ন বিছানা ও দুর্গন্ধযুক্ত গোয়াল ঘরে রাখা চৌকির এক কোনায় শুয়ে আছেন। এক পাশে রয়েছে খাবারের থালা বাসন, অন্য পাশে রান্নার খড়ি ও গোখাদ্য। গোয়াল ঘরে কেন, এমন প্রশ্নে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এক সময় ময়দানের স্ত্রী জাহেদা ও তার ভাই মতিউর রহমান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গেলে ছোট ছেলে রবিউল করিম রবি ক্ষুব্ধ হয়। অসুস্থ ময়দান আলী জানান, গোয়াল ঘরেই তিনি এবং তার স্ত্রী জাহেদা বেগম থাকেন। সেখানে থাকতে কষ্ট হলেও খাবারের অসুবিধা হচ্ছে না। স্ত্রী জাহেদা বেগম বলেন, ছেলেরা জমি জমা লিখে নেয়, মেয়েদেরও সেবা যত্ন পাই না। ছোট ছেলে রবি 5% জমি বেশি নিয়েছে, সে জমি ফেরত চান তিনি। আমি এখন অথর্ব হয়ে গেছি, এই জন্যে এখন ছেলেরা দেখে শুনে থাকে দিয়েছে পায়খানা হওয়ারই। এই জন্য ওই যে জায়গা করে দিয়েছে, ওই যে জায়গা আছে তো ওই পায়খানা ওই হয়। আর বউ না থাকে সেখানে গেল দেয়, আর তাছাড়া দিতে পারে না। তবে বাবা মায়ের বিষয়ে আনা এইসব অভিযোগ মিথ্যা দাবি করেন ময়দান আলীর ছোট ছেলে রবিউল করিম। গরমের কারণেই তাদেরকে সেখানে রাখা হয়েছে বলে তার দাবি। সকালবেলা খাওয়া দাওয়া নিয়ে যা, ওটা একটা খাট পাইরে দিছিল, ওই খাটের উপর যায় বসতাকে ভর দিন, বসতাকে ইয়া করে ডুব দিয়ে আবার ওটি থুই। দুপুর সময় আমি লেজা কোনোদিন ওটিও খাওয়াই, মানে ওটি ভালো জায়গা তো, খাওয়া দাওয়া নিয়ে রাত্রের টাইমে রুমে শুয়ে দিই। তবে স্থানীয় সংবাদকর্মীদেরকে ফোনে বড় ছেলে জাহাঙ্গীর আলম বলেন, চাকরির কারণে দূরে থাকায় সেভাবে বাবা মায়ের দেখাশোনা করতে পারেন না তিনি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।